নমস্কার, আমি ইমন। ফিনান্সিয়াল ওয়েলথের তরফ থেকে সকলকে জানাই শ্রমিক দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ 1 মে 2026। আজ শুধুমাত্র শ্রমিক দিবস নয়, আজ আমাদের অর্থনীতির দিক থেকে একটি গুরুত্বপূর্ণ দিন। কেন গুরুত্বপূর্ণ দিন আসুন জেনে নিই। আজ ওপেক থেকে আর সংযুক্ত আরব আমিরশাহী বা ইউএই তারা তাদের নাম সেখান থেকে বাতিল করেছে। কেন বাতিল করেছে এবং ওপেকের জোট থেকে কেন সরে আসলো আসুন জেনে নিই। প্রথমত, ওপেকের যে জোটটি আছে বা ওপেকের নিয়ম অনুসারে তারা বছরে, ওপেকের যে দেশগুলি আছে তারা বছরে 30 থেকে 35 লক্ষ মিলিয়ন মেট্রিক টন তারা সেখান থেকে উত্তোলন করতে পারে বা ওপেক তাদের পারমিশন দেয়। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহী মনে করছে যে তারা 3 বছরে বা 2027-এর মধ্যে তারা লোক লাগিয়ে 150 লক্ষ মিলিয়ন টন তেল তারা উত্তোলন করার ব্যবস্থা নিয়েছে এবং তারা চাইছে বিশ্ব মার্কেটে তেলের তেলের চাহিদা যদি যতদিন না কমে যাচ্ছে এবং তেলের চাহিদা যে পরবর্তীকালে যে কমবে তারা সেটা আশঙ্কা করে নিয়েছে এবং তাই তারা সেই তেল বেশি পরিমাণে বিক্রি করতে চাইছে। এই জন্য তারা সেই ওপেকের জোট থেকে বেরিয়ে আসলো। এই ওপেকের জোট থেকে যারা বেরিয়ে আসলো তাতে ভারতের কি কোনো উপকার হলো? হ্যাঁ, ভারতের দিক থেকে উপকার হয়েছে। ভারত তার 85% অপরিশোধিত তেল যেটা আছে বা ক্রুড অয়েল আছে, সেই ক্রুড অয়েলটা তারা আমদানি করে। তো ভারতের ক্ষেত্রে এই সুবিধাটা এর জন্যই হলো কারণ এই তেলটা যদি বেশি পরিমাণে আরব আমিরশাহী যদি আলাদাভাবে বাণিজ্য করে তাহলে সেই তেলের দাম থাকবে ওপেকের তুলনায় অনেকটাই সস্তা, অনেকটাই কম। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে বর্তমানে তো তেলের দাম কিছু কমছে না, উল্টো তেলের দাম বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, সেই বাড়ার সম্ভাবনা কেন দেখা যাচ্ছে? কারণ হরমুজ প্রণালীতে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু সবাই জানে সেই সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী নয়। তো এই সমস্যার একদিন সমাধান হবেই এবং হরমুজ প্রণালী যখন স্বাভাবিকভাবে যখন পরিচালনা শুরু হবে তখন কিন্তু এই তেলের দাম ওপেকের তুলনায় আরব আমিরশাহীর কাছ থেকে ভারত অনেক সস্তায় কিনতে পারবে। আশা করি এই ইনফরমেশনটি আপনাদের কাছে খুব ইনফরমেটিভ লেগেছে। আরও এরকম ইনফরমেশন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নমস্কার।